দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ শেষ করা হলো। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ শেষ করা হলো। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে ইএম বাইপাসে গার্ডার 318-319 নম্বর পিলারের মাঝে বসলো গার্ডার। দু দফায় 120 ঘন্টায় অবশিষ্ট কাজ শেষ। প্রায় 18 মাস আটকে ছিল গার্ডার বসানোর কাজ। পুজোর আগেই অরেঞ্জ লাইনের সম্প্রসারণ, নিউ গড়িয়া থেকে সেক্টর 5 পর্যন্ত সম্প্রসারণের আশা রয়েছে। দীর্ঘদিন আটকে ছিল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। প্রায় 18 মাস আটকে থাকার পর গার্ডার বসানো হয়েছে। আপনাদের আরো একবার জানাবো যে 318-319 নম্বর পিলারের মাঝে বসলো গার্ডার। দু দফায় 120 ঘন্টায় অবশিষ্ট কাজ শেষ। প্রায় 18 মাস ধরে আটকে ছিল গার্ডার বসানোর কাজ। পুজোর আগেই অরেঞ্জ লাইনের সম্প্রসারণ, নিউ গড়িয়া থেকে সেক্টর 5 পর্যন্ত সম্প্রসারণের আশা। এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিশ্র। প্রায় 18 মাস বন্ধ থাকার পর অবশেষে শেষ হলো চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। অর্থাৎ নিউ গড়িয়া থেকে সেক্টর 5 পর্যন্ত যে মেট্রো প্রকল্প, যার চিংড়িঘাটা অংশের কাজ দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে আটকে ছিল বিভিন্ন জটিলতার কারণে, সেই কাজ অবশেষে শেষ করলো আরভিএনএল কর্তৃপক্ষ। 317 থেকে 319 এই তিনটে পিলারের মধ্যে যে গার্ডার বসানোর কাজ, সেই কাজই এতদিন আটকে ছিল এবং রাজ্য সরকারের তরফ থেকে যান নিয়ন্ত্রণের জন্য অনুমতি না পাওয়ার কারণেই মেট্রো কর্তৃপক্ষ তারা এই কাজ সম্পূর্ণ করতে পারছিলেন না। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই মোট 120 ঘন্টার লক্ষ্যমাত্রা নেওয়া হয় এবং 2 সপ্তাহে শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত 2 ধাপে অর্থাৎ 60 ঘন্টা করে মোট 120 ঘন্টায় এই যান নিয়ন্ত্রণের পাশাপাশি এই মেট্রো পিলারে গার্ডার বসানোর কাজ তারা শেষ করেছেন। এবং মেট্রো সূত্রে যেটা খবর, যে সোমবার অর্থাৎ আজকে সকাল 8টা পর্যন্ত যে সময়সীমা ছিল, সেই কাজ নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই অর্থাৎ রবিবার মধ্যরাতেই আরভিএনএল এর আধিকারিকরা তারা সেই মেট্রো প্রকল্পের কাজ শেষ করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি যে চিংড়িঘাটা ক্রসিংয়ে 317, 318 এবং 319 এই তিনটে পিলারের মধ্যে যে গার্ডার বসানোর কাজ, সেটা একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবং এর ফলে বাদবাকি যে কাজ অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর হয়ে একেবারে সেক্টর 5 পর্যন্ত যে মেট্রো পরিষেবা, সেটা কিন্তু বাকি কাজ খুব সহজেই এবার শেষ করতে পারবেন মেট্রো কর্তৃপক্ষ। এবং আমরা দেখেছি যে পূর্বতন রাজ্য সরকারের আমলে এই কাজে একাধিকবার টালবাহানা হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পর্যাপ্ত অনুমতি মেলেনি। হাইকোর্ট থেকে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকার তারা পৌঁছে গিয়েছিলেন এবং বিভিন্ন জটিলতার কারণে কিছুতেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের এই কাজ 366 মিটার অংশের যে কাজ, সেই কাজ কিছুতেই সম্পূর্ণ করা যাচ্ছিল না। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পরেই তারা একেবারে সেই ট্রাফিক নিয়ন্ত্রণের অনুমতি দেয় এবং তারপরে 2 ধাপে 60 ঘন্টা করে 120 ঘন্টায় একদিকে যান নিয়ন্ত্রণ এবং তার সঙ্গে সঙ্গে এই মেট্রো পিলারে যে গার্ডার বসানোর কাজ, সেটা একেবারে সময়ের আগেই সুষ্ঠুভাবে আরভিএনএল এর আধিকারিকরা তারা শেষ করতে পেরেছেন এবং যথেষ্ট উচ্ছ্বসিত, খুশি তারা যে দীর্ঘদিনের যেটা ড্রিম প্রজেক্ট, যেটা বাস্তবায়িত এবার হতে কিন্তু অনেকটাই সুবিধে হবে। এবং তারা চাইছেন যে চলতি বছরে পুজোর মধ্যেই যাতে এই মেট্রো রুট অর্থাৎ কলকাতা মেট্রোর যে অরেঞ্জ লাইন, সেই মেট্রো রুটকে যাতে খুব সহজেই খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া যায়, যাতে সাধারণ মানুষ তারা এই মেট্রো প্রকল্পের সুবিধা নিতে পারেন। এবং মূলত যে জায়গাটায় জটিলতা ছিল, যে জায়গাটায় কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছিল এতদিন, সেই জটিলতা কাটিয়ে উঠে সুষ্ঠুভাবে সময়ের মধ্যেই তারা কিন্তু এই চিংড়িঘাটা ক্রসিংয়ের যে বাকি থাকা কাজ, সেই কাজ তারা সম্পূর্ণ করতে পেরেছেন। এবং বাকি যে কাজ, বাকি যে মেট্রো প্রকল্পের যে অবশিষ্ট কাজ, সেটাও কিন্তু খুব দ্রুত কোনো রকম সমস্যা ছাড়াই তারা করতে পারবেন এবং যত দ্রুত সম্ভব মেট্রোর এই অরেঞ্জ লাইন চালু করে দেওয়ার জন্যই তারা কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতা এই মুহূর্তে কাজ চালিয়ে যাচ্ছেন। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা। মেট্রো প্রকল্পের কাজ শেষ হয় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা একবার শোনাবো আপনাদের। আমাদের জন্য সুবিধা হবে, কারণ এটা ইজি হয়ে যাবে আরো। তো আগে যেসব ট্রাফিক হতো এখন সেই তুলনায় কমে যাবে, সেটাই আশা করা। ডিলে হয়েছে, এখন পালা বদল হয়েছে, এখন চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তার জন্য হয়তো ডিলে হতে পারে। এখন যেহেতু এখন নিউ গভর্নমেন্ট এসে আশা করা যায় এটা আর স্পিড হবে। হ্যাঁ, আমাদের তো সেক্টর 5 এর অফিসের দিকে যেতে হয়, তো অসুবিধা তেমন কিছু ফেস করিনি। এখন স্পেসিফিক্যালি কারো ইন্ডিভিজুয়াল পার্টির প্রবলেম হতে পারে, কিন্তু নর্মাল আমি দেখিনি এরকম কিছু প্রবলেম হয়েছে। আমার মনে হচ্ছে 100% সুবিধা হবে। তার কারণ 100% আমরা তো খুবই অসুবিধার মধ্যে ছিলাম।
এবারে মানে বাসে যাওয়া, তারপর বিভিন্ন জায়গায় যাওয়া, এটা দীর্ঘদিন বন্ধ আছে, সেটাও দেখতে খারাপ লাগছে। মানে 100% সুবিধা হবে। অনেক সুবিধা, অনেক ভালোও লাগছে যেটা চালু হলো। আমার বড়েরা কাজে বেড়ায় যেতে পারে না, অসুবিধা হয়, খুব ভালো হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, যাতায়াত তো করা যাবেই স্মুথলি। এটাই তো বলছি যে এটা আরও আগে দরকার ছিল, লেট হয়ে গেল। অনেক দিনই তো আটকে ছিল, আপনারা জানেন, অনেক কারণে এটা হয়ে গেছে। আমাদের যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে যদি চালু হয়ে যায়, ভালোভাবে হয়, আর সিটি কমিউনিকেশনটা বাড়বে। একটা আনকনসিয়াসে কারণে এটাকে আটকে রাখা হয়েছিল, আমাদের অসুবিধা হচ্ছিল, যাতায়াতে প্রবলেম হয়। আর আমরা তো ডেলি রোজ অফিস না করলে সংসার চলবে কী করে।